হ্যালো এভরিওয়ান, কি বলবো, কাল রাত থেকে ভীষণই হেকটিক চলছে আমাদের। এখন রেডি হতে বসেছি। আমার চুলটা কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। এখন ঘড়িতে বাজছে প্রায় 9:20 মতন। যেহেতু 11:30টায় সাত দেওয়ার ব্যাপার রয়েছে, তার জন্য আমি দেরি করছি না। কিন্তু সব থেকে বড় ব্যাপার, এই গরমটায় আমার ফেস এত ঘামছে। এই যে এরম করে নাকের উপর পুরো ফেসে আমার একটা র্যাশ মতো উঠেছে। জানি না মেকআপ করে আমি থাকতে পারবো কিনা। আমার হচ্ছে মেকআপ করাটাও আমার ঠিক হবে না, স্কিনে আরো অ্যালার্জি বেরিয়ে যাবে। তো কি বলবো, মানে হয় না, স্পেশাল দিনে আমার ফেসে কিছু একটা খারাপ হতেই হবে। এটা তো আমি রেডি ফাইনালি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকের দিনটা আমি এরকমই একটা বাঙালি লুক চেয়েছিলাম, তো খুব বেশি সাজগোজ করতে পারিনি, কেননা এত গরম, ঘেমে তো মুখ থেকে সব মেকআপ চলেই যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে একটা সিম্পল লুক। কোনো আইল্যাশ করতে পারিনি, কারণ যে মাপের আইল্যাশ এনেছিলাম সেই আইল্যাশ আমার মাপের বড় হয়ে গেছে। এই যে আমার মা ফাইনালি এতক্ষণে এসে পৌঁছলো। এই যে ঘড়িতে বাজে 11:30, আমার মা এসে পৌঁছলো এতক্ষণে সাজুগুজু করে। আর এই যে এখানে সব ফল মিষ্টি নিয়ে এসছে, এগুলো আমাদের নিয়ম আছে, ওই বাড়ি থেকে আসবে ফল মিষ্টি। এই আমাদের ফুল ডেকোরেশন। কালকে এই ডেকোরেশনের পেছনে অনেক যুদ্ধ গেছে আমাদের। মোটামুটি 70% ক্রেডিট আমার আছে। 70 না, 70% ক্রেডিট আমার আছে, 30% ক্রেডিট ওদের। না, ক্যামেরার পিছনে। কালকে রাত কটা বেজেছে সেটা বলো। 1:30-2টা অবধি হয়েছে। মামি রেডি হও। আমি খেলাম জানো, হ্যাঁ ফটো তুলছি না, এমনি ভিডিও করছি সবার। তোমাকে ভালো সবারই ভিডিও। মা এখানে সমস্ত ফল অলরেডি সাজিয়ে নিয়েছে, আর 5 রকমের মিষ্টি, আলতা, সিঁদুর। মা ফলগুলো বানিয়ে দিয়ে অল্প অল্প করে দিও, হ্যাঁ, সব খেয়ে শেষ করতে হবে আবার। আর এদিকে যে আর একজন নিজের প্রোটিন শেক, সকাল সকাল প্রোটিন শেক চলছে। আমার খিদা পেয়ে গেছে জানো, সত্যি বলতে। আমি ওই প্রোটিন শেক খাচ্ছি। দুধ রুটি কলা খেয়েছি, কিন্তু সেটা পেট থেকে কখন চলে গেছে, আর পেটে ইঁদুর ডাকছে আমার। এখানে চলছে এখন ডেকোরেশন, থালা সাজানোর ডেকোরেশন। বেচারি রাত ভোর 3টায় এসছে আজকে থেকে, আবার আজকে রাতে গাড়ি ধরে চলে যাবে একমাত্র অকেশন অ্যাটেন্ড করার জন্য। মামা এখানে দাড়ি কামাচ্ছে, কি অবস্থা। এখানে চলছে বেলুন লাগানো। কালকে রাতে যে বেলুনগুলো দিয়ে আমরা সব অপকাণ্ড করেছি, এগুলো আজকে সিঁড়ি দিয়ে এখন ওই কি যেন বলে, তালি মেরে লাগানো হচ্ছে। এখানে এখন চলছে ফটোশুট। আজকে আমার সাথ আর আমাকে দিয়ে ফটোশুট করানো হচ্ছে। এত খাটনি কেন? আমি এত খাটনি করবো কেন? কেন করবো? হ্যাঁ, সব ছেলেরা আমাকে দিয়ে। আমার মা ছবি তোলার জন্য ওই যে দূরে লাইনে দাঁড়িয়ে আছে, একটু ছবি তুলে দেবে। আর এদিকে এই যে মামা, আমাদের ইয়াং মামা, একদম সেজে গুজে রেডি। এখন আমি সবার জন্য বসে আছি, আমার হয়ে গেছে। সবাই এখন রেডি হবে। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম গেল মায়ের, আমার শাশুড়ি মায়ের, সবার। তো সবাই রেডি হবে। আর এদিকে যে টেবিলটাও রেডি হয়ে গেছে। আর লিপস্টিক পরানো চলছে। এখন বসেছি আলতা পরতে। সব সাজগোজের পরে মনে পড়েছে আলতা পরা হয়নি। মা এই যে হন্তদন্ত হয়ে আলতা নিয়ে বসেছে। এই আমার আলতা পরা কমপ্লিট হলো। এক পা দিয়ে একদম বয়ে গেল, আর এক পা ঠিক আছে। ফটোশুট এখন চলছে, ফটোশুট। ওই যে কি বলবো বলো, ঠাম্মি তো বলা যাবে না, ঠাম্মাও বলা যাবে না, কি বলবে। যাই হোক, সাজটা দেখাতে হবে না, হয়নি হওয়ার আগে যে সাজটা দিছো তুমি। এইদিকে হ্যাঁ, আর এইদিকে হচ্ছে দিদুন, চকচক করছে একদম। আর এই যে এইদিকে হচ্ছে কি বলে, এটাও তো দিদা, দিদুন ঠাম্মি। আর এইদিকে তোর তো থিম ম্যাচ, শাড়ি, বেলুন, দেয়াল সব ম্যাচ হয়ে গেছে। আমি ছেলে সাপোর্ট করছি, একমাত্র পিছনে। আর এইদিকে এই যে কাকাই ঘেমে অস্থি। যা তুই ঘরে গিয়ে বস, যা। ওগুলোর মধ্যেই রাখো।
আগে আমার 19 থেকে 20 হলে উঠবে। এটা জ্বালাতে হবে না? এই যে দিচ্ছি। চামচ দাও না, একটা উঠাবার দিকে। খেয়ালই করিনি, এখন দেখছি আমি। ভালো আছেন তো? আমি প্রথম আসলো আমার বাড়িতে, তো ভবনে আছে। সিঙ্গারা খাওয়ার জন্য খাবে না। আগুন লেগে যাবে। আরে ডিউ স্লিপ বাড়ির সামনে তো, ডিউ স্লিপ দিয়ে যান। হচ্ছে না বোঝা মাছের মাথাটা দাদা স্মাইল করো। দূর দিকে তাকা। এই যে তাকা। জলটা সত্য কাকু আর বাবার দুজনে বাকি আছে। দাদা একটু দাঁড়াও, একটু হাতটায় দাঁড়াও। না না ছবি দেখতে এবার ওই ঘরে চলে যাও। ক্যামেরাম্যান ওই ঘরে শোন না, এটা